শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আপনাদেরকে একটি চুরি আত্মসাৎ একজন সরকারি কর্মকর্তা কর্তৃক আত্মসাতের ঘটনাটা আপনাদেরকে একটু বলতে চাই, এবং এই আত্মসাতের ঘটনা প্রমাণিত হওয়ার পর তারে কি ধরনের সাজা দেয়া হয়েছে এই ব্যাপারে আপনাদেরকে একটি কথা শুনাইতে চাই। বাংলাদেশের মানুষ যারা আছে, বাংলাদেশে একটু আপনাদের জানা দরকার যে 100 টাকার পকেট চোর ধরা পড়লে সবাই মিলে আপনারা মারেন, একদম জনসমক্ষে মারতে মারতে মাইরেই ফেলেন। অনেক সময় ছোট ছোট চোরদেরকে আপনারা কি পরিমাণ নির্যাতন করেন। এইবার আরেকজন সরকারি চোরের কথা আপনাদেরকে বলি। এই সরকারি চোর হচ্ছে আত্মসাতের অভিযোগে প্রমাণিত হওয়ার পর উনি হচ্ছেন গিয়ে জয়পুরহাট, আমাদের জয়পুরহাট জেলার যিনি সমাজ সেবা অধিদপ্তর, জেলা সমাজ সেবা অধিদপ্তর, এটার উপপরিচালক ইমাম হাসিম উনার নাম। উনি 2020 সালে জয়েন করছেন, আর মাত্র 3 বছর হয়েছে চাকরির বয়স। এই 3 বছরেই উনার বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে আপনারা মানে আশ্চর্য হবেন। বীর মুক্তিযোদ্ধাদের যে সম্মানী ভাতা তা আত্মসাৎ করা হয়েছে, এটা প্রমাণিত। তারপর হচ্ছে গিয়ে বেদে সম্প্রদায়, মানে যে আমরা বলি যে সাপুরে সম্প্রদায়, তাদের টাকা আত্মসাৎ করা হয়েছে। এই যে এতিমদের জন্য যে বিছানা এবং রুম করা হয়েছে খাটটাট সহ, এটাকে নিজে উনি ব্যবহার করছেন, এবং এমন কোনো হেন ভাতা নাই যে ভাতা উনি আত্মসাৎ করেননি, এটা প্রমাণিত হয়েছে। তাহলে এত বড় জিনিস অভিযোগ, তারপর প্রমাণিত হওয়ার পর কি বড় সাজা দেওয়া হয়েছে আপনারা একটু দেখেন। আমাদের সমাজ সেবা অধিদপ্তরের মাননীয় যিনি সচিব স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে, উনার সচিব সাহেবের নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম, উনি প্রজ্ঞাপন করে বললেন যে এত কিছু প্রমাণিত হওয়ার পর এই সমাজ সেবার যিনি উপপরিচালক ইমাম হাসিম, তাকে শাস্তি হিসাবে দিলেন যে আগামী 2 বছর উনার বেতন বাড়বে না। এর মানে হচ্ছে গিয়ে 3-4 হাজার টাকা হইতে পারে সর্বোচ্চ, বা আমার জানা মতে 3-4-5 হাজার টাকা হইতে পারে 2 বছরে বেতন বাড়া। এত চুরি করার পর, এত চুরি প্রমাণিত হওয়ার পর বাংলাদেশের একজন সচিব মহোদয় শাস্তি দিয়েছেন যে 2 বছর উনার বেতনটা বাড়বে না। বেতন থাকবে, কিন্তু উনি আবার চুরি চামারি করতে পারবেন, কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো বাধা নাই, বদলি নাই, স্ট্যান্ডিং অর্ডার নাই, কিচ্ছু নাই। এর মানে বাংলাদেশে একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই ধরনের চুরিরে বলা হয়, এই চুরিগুলাকে আমরা প্রশংসা করছি। মানে 2500 আগেই নাকি এই যে প্লেটো বলে গেছেন যে সমাজ একসময় এমন জায়গায় আসবে যে দুর্নীতিবাজরা দুর্নীতির জন্য অহংকার করবে, এবং জ্ঞানী মানুষরা তারা মানে দুঃখ পাবে যে কেন এত জ্ঞান অর্জন করলাম। আমার কাছে মনে হয় যে এই সময়টা বাংলাদেশে চলতেছে, যে বড় বড় চোরদেরকে ধরাই তো যায় না। বড় বড় চোরদের ব্যাপারে ধরতে গেলে তো দুনিয়ার মানুষ এসে দাঁড়ায়, কোর্ট থেকে শুরু করে সব জায়গায়। এখন চোর বাংলাদেশে যত বড় হবে তত আপনি তাদেরকে সম্মান দেখাইতে হবে, আপনি ধরতে পারবেন না। শুনেন, এই সংস্কৃতি যদি চলতে থাকে তাহলে বঙ্গবন্ধুর আত্মা কষ্ট পাবে, এবং বঙ্গবন্ধু এই কারণে বাংলাদেশটাকে স্বাধীন করেন নাই। আমি অথরিটিকে জানাবো, বলবো যে এই ধরনের সরকারি জায়গায় থেকে এই ধরনের ভালনারেবল জনগোষ্ঠীর টাকাও যিনি এরকম ভাবে আত্মসাৎ করেন, তাকে আপনারা 2টা বছর বেতন বাড়ানি বন্ধ থাকবে এই কথা বলে আমাদের সাথে মশকরা করতেছেন আপনারা। এই মশকরা করাটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করেন। এই মশকরা করা বন্ধ করলে আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা বোধ আসবে, নাইলে আমরা ধরেই নিব আপনারা বেশিরভাগ চোর এবং চোরের লালন পালনকারী। আপনারা এইটা ধরা ছাড়া আমাদের সামনে আর পথ থাকবে না। মনে রাখেন, এখন এগুলা বললে হয়তো আপনাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন হয় না, হবে না, কিন্তু বেশি দিন না, কোনো না কোনো একদিন প্রকৃতির অ্যাকশনে কিন্তু আপনারা পড়ে যাবেন, এই আমি বিশ্বাস করি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুক আমাদের সমাজসেবা মন্ত্রণালয়, ভালো থাকুক আমাদের সমাজসেবা কর্মকর্তারা। তারপরও যারা সৎ কর্মকর্তা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।